নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে তৈরি ঝিঙে আলু পোস্ত রেসিপি। চলুন ঝটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে 400 গ্রাম মতন ঝিঙে, দুটো মাঝারি সাইজের ছোট আলু ডুমো করে কেটে নিয়েছি, আর পোস্ত 3 টেবিল চামচ, 4টে কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে নেব। কাজু বাদামটা অপশনাল, কিন্তু দিলে খুব ভালো লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি 2 টেবিল চামচ তেল, সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু করবেন, এতেই ভালো লাগে। এবার তেলটা গরম হয়ে যেতে হাফ চামচ মতো আমি কালো জিরে দিলাম ফোড়নে, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। গরম তেলে একটু হলুদ গুঁড়ো দিলে যে আলুটা আমি দেব আর গায়ে তেল আসবে না ছিটিয়ে। দেখুন, এবার আমি আলুটা একটু গোল্ডেন ফ্রাই করে সামান্য নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো একটু সফট হওয়া পর্যন্ত, কারণ ঝিঙে অলরেডি নরম হয়, সেই জন্য আগে আলুটা আমি ফ্রাই করে নেব একটু। দেখুন আলুটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। এবার ঝিঙে আর আলুটা দুটো মিক্স করে দেবো, ভালো করে মিক্স করে দেবো। হলুদ আর নুন আগেই দেওয়া আছে, তাই আমি আর দিলাম না। এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন ঢাকা খুলতে প্রায় সফট হয়ে এসেছে। এবার আমি এটা একটু চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কিনা। এটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি, প্রায় সব নরম হয়ে গেছে। এই স্টেজে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু স্লাইট নুন দিলাম স্বাদের জন্য। এবার যে বাকি যে মিক্সিতে জারে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। দেখুন প্রায় হয়ে এসেছে, আর একটুখানি। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দেখুন হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। দেখুন হয়ে গেছে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এটা খেতে। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে এই পরবর্তী
আমার নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। থ্যাংক ইউ।